হ্যালো এভরিওয়ান, পিতা পুত্রের অঙ্ক আমরা একাধিকবার বিভিন্ন পরীক্ষাতে আসে কিন্তু আমরা পারি না। তো আমরা আজকে ঝটপট একটা সমাধান করব। এটা কিন্তু সিভিল সার্জন পরীক্ষাতে আসছে, রিসেন্টলি একটা পরীক্ষাতে আসছে 25 সালের পরীক্ষাতে, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, ঠিক আছে। তো পিতার বয়স যদি 3 বছর হয়, পিতার বয়স 9 বছর, ঠিক আছে। 3 গুণ। 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 3 বছর। তো 5 বছর পর পিতার বয়স কত? তো 10 বছর পর পুত্রের বয়স যদি 3 বছর হয়, তাহলে আমরা কি তাহলে বর্তমান বয়সটা এখন সমাধান লিখবো। পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স। 10 বছর পূর্বে যদি তার বয়স 3 হয়, তাহলে 10 বছর পর তার বয়স কত হবে? 13, ঠিক আছে। 10 যোগ 3 বছর সমান 13 বছর। আমরা বুঝতে পারছি কি বলছে? 10 বছর পূর্বে তার বয়স 3 ছিল, 10 বছর আগে। তাহলে আমাদের 10 বছর পর তার বয়স কত হবে? এই 3 এর সাথে 10টা যোগ করলে হবে 13 বছর। তাহলে তো পুত্রের বর্তমান বয়স, তাইলে বলছে কি 3 গুণ। তাইলে এটা বলছে কি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাইলে পুত্রের বয়স যদি 13 হয়, তাহলে তার 3 গুণ, 3 13 39 বছর। মাথা ঠান্ডা করে বুঝি, ঠিক আছে। তো লিখবো কি পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কি হবে? 15 গুণ 3 বছর, ঠিক আছে। সরি, 13 গুণ 3 বছর, 39 বছর। কি বলছে? 5 বছর 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 3 বছর, তাহলে বর্তমান বয়স 13 বছর। আবার বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাইলে কি পিতার বয়স যদি বলছিলাম কি, যদি পিতার বয়স কি পুত্রের বয়স যদি 13 বছর হয়, তাহলে 3 গুণ 3 13 39 বছর। তো কি বলছে? 5 বছর পর পিতার বয়স কত? পিতার বর্তমান বয়স যদি 39 বছর হয়, 5 বছর পর যুগ হবে। 5 বছর পর পিতার বয়স, পিতার বয়স কি হবে? 39 যোগ 5 সমান কত হবে? 44 বছর। আমরা এটা বুঝছি কিনা কমেন্ট করবো, না বুঝলে একাধিকবার বলবো।